আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইব্রাহিম। তো আপনারা ক্যাপশন দেখে এবং উপরের থাম্বনেইল দেখে বুঝে গেছেন টপিকটা কি। কথা হচ্ছে যে আমি মোটামুটি যখন ফেসবুকে বা ইউটিউবে প্লাস হচ্ছে যে টিকটকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সিংয়ের স্কাম নিয়ে বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও দেওয়া শুরু করলাম। তখন অনেকেই আমার পোর্টফোলিও ওয়েবসাইটে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ডিরেক্টলি কল দিচ্ছেন। মানে বলা নেই কওয়া নেই, কল প্লাস হচ্ছে যে প্রচুর মেসেজ। তারপরে হচ্ছে যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, লার্ন উইথ ইব্রাহিম। এইখানেও দেখি যে অনেক মানুষ জয়েন হয়েছেন। অ্যান্ড যদি বলি, আমি জাস্ট একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্যই টিকটকে যুক্ত হয়েছিলাম। অ্যান্ড টিকটকে দেখি যে 10,000-এর মতো মানুষ অলমোস্ট আমার সাথে যুক্ত হয়ে গেছে। এখন সেটা কোনো বড় কথা না, যুক্ত হয়েছে ভালো কথা। বাট এইখানে 500-600-র মতো মানুষ কোর্স আর কোর্স। মানে আমি যদি মেসেজগুলো দেখাইছিলাম মাঝে আপনাদেরকে, সবাই কোর্সের চিন্তা করতেছে, কোর্স করাবো কি না, আমি শিখাবো কি না। তারপরে যারা ইউটিউবে আছে বেশিরভাগ কমেন্টই থাকে ভাই শিখাবেন কি না। তারপর ফেসবুকে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ দিচ্ছে, পেজে মেসেজ দিচ্ছে শেখানোর জন্য। সবার প্রশ্নটা এরকম থাকে, ভাই অনেক জায়গায় তো দেখলাম সবাই স্ক্যামের শিকার, স্ক্যাম করে। আপনি যদি কোনো কিছু একটা করান তাইলে হয়তোবা আমাদের ভালো হবে বা ভালো কিছু করতে পারবো আর কি। এখন আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। সালটা 2023-এর লাস্টের দিকে আর কি। তো আমি তো গ্রামে থাকি বর্তমানে, ডিসেম্বরে ঢাকাতে শিফট হবো আপনারা জানেন। সো আমি যেহেতু 4-5 বছর যাবৎ কাজকাম করি, সো আমার থেকে গ্রামের অনেক মানুষ ইন্টারেস্টেড হয়ে শিখতে চাইছিল। তো আমি ওই রকমভাবে সাড়া দেইনি। আমার বাসাতে প্লাস মানে আব্বু আম্মুর সাথে কথা বলে বলছিল যে যাতে আমি শিখাই, বাট আমি ওই রকমভাবে রেসপন্স করিনি। বাট 23-এর লাস্টের দিকে মোটামুটি আমি চিন্তা করি যে আমি একটা এজেন্সি নিচ্ছি, আমি কাজকাম শুরু করি টিম নিয়ে। সো আমি একটা টিম মেক করি অ্যান্ড পরে দেখি অনেকেই বলে যে ওই অবস্থায় যদি শিখাই। তো পরে দেখলাম যে যেহেতু ফ্রি আছি আর 2023 সালের শেষের দিকে, অর্থাৎ তখন ক্লায়েন্টের চাপও কম। সো ভাবলাম যে একটা 4 মাসের কোর্স করানো যাইতে পারে মোটামুটি। মানে রোড ম্যাপিংটা থাকবে 4 মাসের। সো দেখলাম যে ভালোই রেসপন্স, কারণ সবাই সবাই কোনটা দেখে জানেন, মানে বেসিক্যালি যেটা সত্যি কথা, সবাই ভাবে যে ইব্রাহিম তো এইভাবে চলতেছে, মানে সে এত ইনকাম করে। মানে ইনকামগুলো দেখানো লাগে না, ওই বাইক টাইক নিয়ে গেলে বা ফেসবুকে টুকটাক দেখে তো কি করি না করি। সো সবাই ভাবে যে প্রচুর টাকা ইনকাম। সো এগুলো দেখেই এখন কারোর কি পোর্টফোলিও, কে কি কাজ করে, কার শুরুটা কিভাবে, কে কত কষ্ট করে এই পর্যন্ত আইছে, এই বিষয়টা কেউ বুঝতে চায় না। তো যাই হোক, অনেকেই আমার সাথে যুক্ত হইলো কোর্স করার জন্য, আমিও শুরু করলাম। এমনকি অনেক দূর থেকেও লোকজন আসলো, বগুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, অ্যারাউন্ড 30-35 জনের মতো আমার জানা মতে। তো 30-35 জনের মতো প্রথম 1 মাস তো সেই ভালো ইফোর্ট। সত্যি কথা বলতে 1 মাসের ভিতরে বা আমি করে টুলসের কাজ মোটামুটি ডান। পরবর্তী ধাপে ধাপে যখন আগাবো তখন 2 মাস যাইতে পারে না। মানে মানে সবার একটা মাইন্ডসেট থাকে কি জানেন, ইনস্ট্যান্ট ইনকাম করা। ইনস্ট্যান্ট ইনকামটা হচ্ছে কি, আমি কোর্সে যুক্ত হইলাম, সামনের মাস থেকে ইনকাম করব বা যুক্ত হওয়ার পর থেকে ইনকাম করব, এটা কিন্তু মনে হইতো না। কিন্তু বাংলাদেশে স্কামটা এই পরিমাণে দাঁড়াইছে যে মানুষজন ভাবা শুরু করছে যে কোর্স করলে ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম। কারণ বিভিন্ন লোকের মানে মানে টাইপের লোকেরা এই সেক্টরটাকে নষ্ট করছে এই কারণেই। মানে নিজেরা 2-3 মাস মানে ভংচং করবে, তারপরে গিয়ে একটা ফেক রিভিউ দিয়ে দিবে ফাইবার থেকে, বলবে যে তোমার কাজ হয়ে গেছে। আবার কেউ আকাম কুকামে ঢুকায় দেবে, সো বলবে যে তোমার কাজ ইনকাম রানিং। অ্যান্ড এই দিন শেষে প্রতারিত হচ্ছে। আবার তারপর কি অ্যাফিলেট, আপনারা অনেকেই আছেন যারা এইটার শিকার, আমি আপনাদের কমেন্টগুলো দেখছি। সো অ্যাফিলেট বলতে কি, আমার ইনস্টিটিউটে তুমি ভর্তি হয়েছো, এখন যদি 2-4 জনের নিয়ে তুমি যুক্ত করাইতে পারো তাহলে ওইখান থেকে পার্সেন্টেজ পাওয়া। এইবার ভাবে যে যেহেতু আমি শিখতে পারতেছি না তাইলে এইটাই করি, আমার তো ইনকাম হবে। সো নিজে একবার ভাবেও না তার মান সম্মানের কথা, তার ক্যারিয়ারের কথা, তার ভবিষ্যতে কি হবে না হবে কোনো কিছুর কথা, ওইভাবে লেগে পড়ে। তো এই যে বিভিন্ন ব্যানারে পোস্টারে লেখা থাকে কোর্স শুরু হওয়া থেকে ইনকাম, কোর্স শুরু হওয়ার 2য় মাস থেকে ইনকাম শুরু, এইগুলো টোটালি স্কাম। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে কেউ ইনকামের নিশ্চয়তা দিতে পারবে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, সাপোজ ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে,
এখন আপনার ফ্রেন্ড আপনাকে বলছে আমার বোনের সাথে তোর রিলেশন করাই দিব। এখন তার বোনই যদি রাজি না হয়, তাইলে আপনি কিভাবে মানে ভাবতেছেন যে হবে আর কি, রাজি হবে? সো বিষয়টা এরকমই যে মানে আপনার ফ্রেন্ড যদি তার কাজিনের সাথে আপনার রিলেশন করাই দিতে চায়, বলে যে প্রেম করাই দিব এই সেই, যতই বলেন তার কাজিনের তো অনুযায়ী রিলেশন থাকতে পারে, সে আপনার সাথে কেন রিলেশনে আসবে? সো মাস্ট বি মাথায় রাখবেন এই জিনিসটা টোটালি অনিশ্চিত একটা জিনিস। আপনি ইফোর্ট না দিলে কোনো কিছুই সম্ভব না। ফ্রিল্যান্সিং সেক্টরটাও ওই রকম, কেউ আপনাকে কোনো কিছু নিশ্চয়তা দিতে পারবে না। সব কিছু নিজের মতো করে ইফোর্ট দিয়ে স্কিলড হয়ে তারপরে আপনাকে ভালোভাবে ভালো কিছু করতে হবে। সো আগের কথায় ফিরে যাই, আমি যখন ব্যাচ চালু করছিলাম তো 2 মাস মোটামুটি সবার ভালো একটা রেসপন্স, 2 মাস বললে কি 1.5 মাস রেসপন্স, বাট 2 মাস ধরলাম। তো তারপর থেকে কি হইলো, সবাই দেখলাম যে গ্রামে গ্রামে বিভিন্ন রকম কাজ কাম বা উল্টোপাল্টা কাজ কাম অনেক কিছুই চলে, যেখানে ইনস্ট্যান্ট ইনকাম, কাজটা কি এটা ম্যাটার করে না তাদের কাছে। সো তারা ওই সব জায়গাতে মুভ করার ট্রাই করলো, কয়েকজন দেখলাম, কারণ এখান থেকে তো ইনস্ট্যান্ট ইনকাম বেরোচ্ছে না। গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে কমপ্লিটলি হাতে, অন্তত আপনাকে যে কোনো কাজের জন্য হাতে কমপ্লিটলি 1-1.5 বছর নিয়ে আসা লাগবে। তো 5 মাস 6 মাস তো শিখতেই লাগবে, সেই ইফোর্টটুকু না থাকলে তো কোনো কিছুই সম্ভব না। এখন চলে গেল, বাকি 10-12 জন ছিল, তাদেরকে নিয়ে কন্টিনিউ করলাম। যারা শেষ অবধি ছিল তারা এখন ভালো কিছু করতেছে। সো আমার এই একটা বাজে অভিজ্ঞতা হয়ে গেছে, বা নিজের কাছেই খারাপ লাগে যে আমি কিসে কি করে ফেললাম। সো আমার এই বাজে অভিজ্ঞতার কারণে আমি চাই না যে আবার কোর্স করায় আবার সেম ফাঁদে পা দিতে, বা মানে কারোর কাছে কালারিং হইতে, যেটা সত্যি কথা আর কি। আমি যদি অনলাইনে কোর্স চালু করতাম, আমি সেই সময় তারপরেও আমার কোর্সে কমপক্ষে 100 জন হইলেও নক দিত। আমার ফেসবুকে মোটামুটি যে রেপুটেশন আছে, মানুষজন চেনে, আমার কাজ সম্পর্কে জানে হয়তো, বাট কেন নিইনি আপনারা বুঝতেই পারতেছেন। আমি হাতে কলমে শিখাইতে চাইছিলাম। তো যারা শিখছে তারা আমার টিমে এখন অবধি কাজ করে, ভালো কিছু করতেছে। দোয়া করি তারা ভালো কিছু করুক, এবং যারা কিছু করতে পারেনি চলে গেছিল তারাও ভালো কিছু করুক, এইটাই চাই। একটা জিনিস জানেন, আমাকে ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণে নক দেন, আমি যদি কোর্স ফি, আমার কোর্স ফি ছিল 12,000 টাকা করে, আমি যদি কোর্স ফি 5 থেকে 6 হাজার টাকাও করি না, কমপক্ষে 200 মানুষ যুক্ত হবে। তাইলে হিসাব করে দেখেন, 200 মানুষের থেকে যদি 5,000 করে নিই, তাহলে তো আমি লাখপতি হয়ে যাব। সো আমি কোর্স চাইলেই কিন্তু চালু করতে পারবো। আমি যদি অন্যদের মতো মাইন্ডসেট নিয়ে আসতাম, আমি কোর্স এতদিনে চালু করে দিতাম, আপনারা যে পরিমাণে বলতেছেন আর কি। তো চালু না করার যথেষ্ট রিজন আছে। আর এই সেক্টরে স্কিল না হইতে পারলে ভবিষ্যতে কিছু করা যায় না। শুধু ইনকামের চিন্তা ভাবনা নিয়ে আসলাম, কয়দিন পর ইনকাম করবো, এই করবো ওই করবো, হবেই না ভাই। আর দিন শেষে আপনি যখন ইফোর্ট দিতে পারবেন না, তখন দোষটা হবে কার? ইব্রাহিম ভাইয়ের, যে এনার কাছে কোর্স করছিলাম, ভালো কিছু শিখতে পারলাম না। তো এই জন্যই আমি করি কি, যে ফ্রিতে ইউটিউবে ভিডিও দেই, যেগুলো দেখে আপনারা বেসিক ধারণা প্লাস অ্যাডভান্স ধারণাও পাবেন। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেনই। সো এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই বেটার কিছু পাবেন। তবে আপনারা বারবার যেটা বলেন যে ভাই সব জায়গায় স্কাম, সব জায়গায় এই, বাট আপনি যদি ইনিশিয়াল কোনো স্টেপ না নেন, নিজে যদি না শিখান, তাহলে কোনো কিছু সম্ভব না। আমি আপনাদের জন্য কিন্তু এই প্রবলেম আপনারা ভালো কোথাও থেকে শিখেন রিসার্চ করে, আমি এই রিসার্চ করে শেখার জন্য একটা ভিডিও দিয়ে দিছি। তো শিখে দেন, প্রবলেম টবলেম হইলে আমাকে বললেন, সলভ করব। এখন এটাতেও যদি না হয়, আর আপনাদের মাইন্ডসেট যদি থাকে যে আমি 1 বছর হাতে নিয়ে আসব, আমি চাইলেই ভাই কোর্স চালু করতে পারি, আমার জন্য প্যারা না। আমি বিজনেস রান করতেছি, তাই কি আমি যদি চাই, আমি কিন্তু আসলে টোটালি অনেক বিজি। আমার একটা বিজনেস আছে ছোটোখাটো, পেটুক রাইড নামে, প্লাস নিজের এজেন্সি আছে, নিজের কাজ আছে। সো সারাদিনই বিজি থাকা হয়। এখন আমি চাইলেই কিন্তু চালু করতে পারবো, আমার দিনে 1 ঘন্টা বের হবে। সাপোর্ট মেম্বার হিসেবে আমার টিমের কাউকে রেখে দিতে পারলাম, আপনাদেরকে ইজিলি সাপোর্ট দিতে পারবে। বাট ওই যে ভাই, রেপুটেশন একটা ভ্যালু, মানে সব কিছুর আগে রেপুটেশন। আপনার কাছে 10 কোটি টাকা থাকুক, মানুষ যদি আপনাকে মানে ভুল বোঝে, জিনিসটা একরকম। আর আপনার কাছে যদি টাকাও না থাকে, আপনি যদি আপনার রেপুটেশন ভালো হয়, নিজের কাছেই ভালো লাগবে, আত্মসম্মান থাকবে। সো জিনিসটা ওই রকম, আপনারা যে যেভাবে ধরেন আর কি। সো এই জন্যই আমি কোর্স করানোর ডিসিশনে যাইতে চাচ্ছি না, বা যাওয়ার ইচ্ছা নেই। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো করি, বা আপনাদের মানে এইরকম রেসপন্স পায়, আপনারা যে 1-1.5 বছর টাইম দিতে পারবেন, বা 1 বছর টাইম নিয়ে আসতে পারবেন এই সেক্টরে, তাইলে আমি হয়তো বা আপনাদের জন্য কিছু একটা করতে পারি আমার সময় থেকে বের করে। কারণ মানে মানে একটা আনবিলিভেবল জিনিস,
প্রচুর পরিমাণে কল আসে। আমি যে নাম্বারটা আমার সাইট থেকে রিমুভ করে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আমার ভাইয়াদের কাছে সব আমার ওই নাম্বার, অ্যান্ড আমার নাম্বারটা অলরেডি আগে থেকেই সব কাজের ক্ষেত্রে পরিচিত। এখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা রিমুভ করব এটাও ভাবতেছি না। আমার মেইল টেল শুরু করে আমার স্পাম বক্স, আমার পেজের বক্স, আমার লিঙ্কডইন সব জায়গায় মেসেজ। সো আপনারা যে এতদিন যাবৎ কোনো কিছু করতে পারেননি, আপনাদের নিয়ে কোনো কিছু করতে পারলেও আমার ভাল লাগবে, বাট সেটা বললাম না, 1-1.5 বছর হাতে নিয়ে আসতে পারলে কোনো কিছুই সম্ভব না। আর আমি চাইও না যে এরকম কিছু হইতে, যাতে আমার পরবর্তী আপনাদের থেকে ক্লেম নিতে হয় বা আপনাদের থেকে বড় কিছু শুনতে হয়। আমি নিজে ভাই দিব্যি আছি, নিজের মতো চলতেছি, বাট ওই টাকা পয়সার চিন্তা করলে এতদিন কোর্স চালু করা হয়ে যায়। তো আপনারা আমার সাথে মেবি 2-3 মাস পরিচিত হয়েছেন ইউটিউবে তো আমি বেশি দিন কন্টেন্ট দেই না। সো আমি 30-40 মিনিটের কন্টেন্ট আবার ফেসবুকে আপলোড করা এগুলো কিন্তু কষ্ট করে করতাম না, আপনাদের যাতে উপকার হয়। তো এর এর বাইরে কিছু না আর কি। তো যাই হোক, আপনাদের জন্য একটা কথা, আপনারা যারা চ্যাটিংয়ে রিচ আউট করতে পারতেছেন না, তারা একটা কাজ করতে পারেন। আমি একটা মেবি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারি আপনাদের জন্য। তবে আমি গ্রুপটা মিউট রাখবো, দিন শেষে একবার করে চেক দেবো, কারোর কোনো প্রশ্ন থাকলে সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, যাতে আপনাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সারের উত্তর আমি দিতে পারি অ্যাটলিস্ট একটু হইলেও। অ্যান্ড আরও বড় কথা কি, যদি ভবিষ্যতে কোর্স চালু করি বা আপনাদের ইন্টারেস্ট যদি দেখি আমি, দেন আমার যদি মনে হয় যে হ্যাঁ এনাদের দ্বারা কিছু হবে, তারপর সেটা যাচাই বাছাইয়ের পরে, সেটা পরের ফেরা। সো তখন আমি একটা স্টেপ নিতে পারি যে আপনাদের জন্য কি করা যাইতে পারে না পারে। সো এটা ডিপেন্ড করবে টোটালি আপনাদের উপরে। সো যাই হোক, আপনাদের এই যে যারা মেসেজে রিচ আউট করতে পারতেছিলেন না, তাদের জন্য মেসেঞ্জার চ্যাট গ্রুপটা খুলে দিচ্ছি। সো যুক্ত হইতে পারেন, কথা বলতে পারেন আপনার নিজেদের সাথে, অ্যান্ড দিন শেষে আমি 1 বা 2 করে হইলেও গ্রুপে ঢুকে আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো ফ্রিতে। সো এটাই আর কি, এর মাঝে কোনো স্বার্থ খুঁজতে আসবেন না আপনারা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে। সো আপনাদেরকে নিয়ে টাকা ইনকামের চিন্তা ভাবনা করলে হয়তো বা আমি আরও কয়েকদিন আগেই চালু করে দিতে পারতাম। সো ওই ইন্টেনশনটা আমার কাছে নেই। আর বললাম তো, মানে কে ভালো করতেছে খারাপ করতেছে এটা ম্যাটার না। কোর্স করে এখন যে পরিমাণে মানুষ স্ক্যামের শিকার হচ্ছে, সেই জন্য কোর্স মানেই এখন স্ক্যাম, বিষয়টা এরকম হয়ে গেছে। আপনি ভালো মানুষও যদি একটা কোর্স আনে, মানুষ এমনিই ট্রল করবে, তাবিজ বিক্রি বলে। সো অলওয়েজ এই জিনিসগুলো মেনটেন আমাকে করা লাগবে। সো আমি নিজেও কন্ট্রোভার্সিতে জড়াইতে চাই না। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। ভবিষ্যতে যদি কখনো চালু করি অবশ্যই আপনাদেরকে জানাবো। অ্যান্ড আমি মানে বললে চলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই টাইমটা মোটামুটি আমি ফ্রি থাকি। সো আপনাদেরকে টুকটাক সাপোর্ট দিতে পারবো, বাট কোর্সের বিষয়টা ওটা বললাম না, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনাদের মাইন্ডসেট কেমন আর কি। সো হোপফুলি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আমি কিন্তু ভিডিও দিব, আপনারা একটা ভিডিও চাইছিলেন লিঙ্কডইন ফিচার ইমেজ নিয়ে। সো লিঙ্কডইন ফিচার ইমেজ নিয়ে আমি ভিডিও দিব আজকে, মেবি ভোরবেলার দিকে দিব। এখন কানেক্টেড থাকেন, ইনশাল্লাহ ফিচার ইমেজ কীভাবে ক্রিয়েট করাটা দেখাইতে গেলে 1-2 ঘন্টা চলে যাবে, বাট ইমেজটা আপলোড করে কিভাবে ওখানে লিঙ্ক করে সেটাও আপনাদের দেখাবো। অনেকে এই বিষয়টা জানেন না। সো তারপরের টপিক নিয়ে কী নিয়ে ভিডিও করা যায় আপনারা কমেন্ট করেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। অ্যান্ড অবশ্যই লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে বা ডিসক্রিপশানে, চেক করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।